গ্রীষ্মের শুরুতেই যেন নেমে এসেছে মৃত্যুর ছায়া। বাংলাদেশের আকাশ এখন শুধু গরমেই নয়, ফাটছে বর্জ্যের গর্জনেও। মাঠে নদীতে খোলা আকাশের নিচে জীবন যেন এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ। চলতি মৌসুমে বজ্রাঘাতে এরই মধ্যে প্রাণ হারিয়েছে বহু মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন বজ্রপাতের মানচিত্রে এক আতঙ্কের নাম। দক্ষিণ এশিয়ার বজ্রপ্রবণ দেশগুলোর মধ্যে মৃত্যুর মিছিলে শীর্ষে এই দেশ। তবে কেন এমন ভয়াবহ অবস্থা? কারণ লুকিয়ে আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে। দক্ষিণে বঙ্গোপসাগরের উষ্ণ বাতাস আর উত্তরে হিমালয়ের ঠান্ডা হাওয়া, এই দুয়ের সংঘর্ষেই জন্ম নেয় প্রাণঘাতী বজ্রমেঘ। তারপর শুরু হয় মৃত্যু। খোলা মাঠে দাঁড়িয়ে থাকা কৃষক, নদীর পাড়ে থাকা জেলে, গায়ের পথচারী। বজ্রপাত যেন টার্গেট করে সবচেয়ে অসহায় মানুষটিকেই। আমরা বর্তমান সময় যে বজ্রপাত যেটি দেখতে পাচ্ছি, এটা এর কারণ মেইনলি আসলে সিজনালি চিন্তা করি। এখন এই বজ্রপাত হবে এটা আমরা ধরেই নেই, কারণ প্রতি বছর প্রি মনসুন এবং পোস্ট মনসুনে এই জন্য বজ্রপাত বেশি দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন জানান, তাপমাত্রা বাড়লেই বজ্রপাতের ঝুঁকি বাড়ে। সায়েন্টিফিক কারণ আছে। এটা একটা বড় কারণ হলো যে টেম্পারেচার বৃদ্ধি, অস্বাভাবিক গরম যখন পড়ে আমাদের দেশে, আকাশে মেঘ জমে এবং বজ্রপাত হয়, গ্রাম অঞ্চলে লোকজন বেশি এফেক্টেড হয়। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে এই বিপদ আরও বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন গ্রামের পুরুষরা, কারণ তারা খোলা জায়গায় থাকেন। 2016 সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হলেও সচেতনতার অভাবে প্রাণহানি আজও থামেনি। বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত হয় ভেনেজুয়েলা বা ব্রাজিলে, কিন্তু মৃত্যুর মিছিল সবচেয়ে লম্বা বাংলাদেশে। কারণ একটাই, মানুষ জানে না কখন, কোথায়, কিভাবে বাঁচতে হয়। আর তাই বাঁচতে চাইলে সচেতন হতে হবে এখনই। বজ্র যখন আকাশে চিৎকার করে ওঠে, তখন জীবন রক্ষার জন্য ছুটে যেতে হবে নিরাপদ আশ্রয়ে। কারণ প্রকৃতি ক্ষমা করে না, কিন্তু প্রস্তুতি পারে জীবন বাঁচাতে।